বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দেখো মাকে নিয়ে আজকেও হাসপাতালেই পড়ে আছি, কারণ এখনও ছুটি হয়নি মায়ের। আমি এখন চলে যাচ্ছি ল্যাবে, কারণ মাকে বলেছে ডক্টর যে টাইফয়েড টেস্ট করাতে। সেজন্য আমি চলে আসলাম ল্যাবে। এখানে একটা দাদা আছে, ওনাকে বলে গেলাম, চিনি আমি, তো ওনাকে বলে গেলাম মার ব্লাডটা যেন নিয়ে আসে। তারপর আমি চলে আসলাম মার এখানে। আর এসে দেখি, এই দেখো আমার দাদু এসছে মাকে দেখতে। আর কি নিয়ে এসছে এগুলো বলো তো? আঙ্গুর। এত বড় বড় আঙ্গুর আমি কোনোদিনও দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো খেয়ে দেখছিলাম কেমন, তো খুব ভালোই ছিল। তারপর দাদু তো এসছে দুপুরবেলা, তাই জন্য খিদে পেয়ে গেছিলো দাদুর, দোকানে নিয়ে গেলাম খেতে। তো দাদু বলছিল আমি এখন খাবো না, তো না খেয়ে কি থাকা যায়? তো ওই দেখো দাদু খেতে বসে গেছে। তারপরে আমরা চলে আসলাম এখানে। আর ওই রক্ত রিপোর্টটা দাদাকে বলে আসছিলাম হয়ে গেলে যেন দিয়ে যায় এখানে এসে, সেই জন্য এসে দিয়ে গেছে। তো এই রিপোর্টটাই আমি দেখছিলাম যে কি আছে রিপোর্টটাতে। মানে আমি তো দেখছিলাম যে যেটা সেটা এখন ডক্টর সেটা বললে তো ভালোই হয়, তাহলে মার ছুটি হয়ে যেত। তো যাই হোক, আমি কিছু বলছি না। ডক্টর এসেছিলো, তখন আমরা দেখিয়েছি। দেখানোর পরে তখন বলল যে না, রিপোর্ট ভালো আছে, তাহলে ঠিক আছে, ছুটি করে নিয়ে যাও বাড়িতে। কারণ কদিন থেকেই ছিলাম, 4 দিন থেকে হসপিটালে নাগাতারভাবে আছি। মা কিছু খেতে পাচ্ছে না, ঘুম হচ্ছে না। আর মানে কি বলবো, হসপিটাল তো একটু নোংরা টাইপেরই থাকে। মা একদমই থাকতে পারছিল না, বারে বারে বলছিল আমাকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে চল, বাড়িতে গেলে পরে আমি একটু ভালো থাকবো। তো যাই হোক, তারপর আমরা ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। একটুখানি কমেছে মার, তো বাড়িতে গিয়ে ওষুধ নিয়ে ট্রিটমেন্ট করতে থাকবো যদি কমে। আর বাইরের ডাক্তার একটু দেখিয়ে নিব, যদিও বা জ্বর আসে সে হয়, ওটা ভালো একটা ডাক্তার দেখিয়ে নেব, তাহলে বাড়িতে থেকেই চিকিৎসাটা হয়ে যাবে। এখানটার কদিন থাকবো বলো? সেই আছি 4 দিন থেকে, একটুখানি সুস্থ হয়েছে। আর দাদুও এসছে আমাদের বাড়ি, দাদুও বলছে যে রিপোর্ট যদি ভালো হয় তাহলে বাড়ি নিয়ে যাব। তো রিপোর্ট ভালোই হয়েছে, সেই জন্য দাদু বলছে যে চল তাহলে বাড়ি চলে যাই, অন্য ভালো ডাক্তার দেখিয়ে বাড়িতে ওষুধ খেলেই মানে জ্বর টর সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, শরীর সুস্থ হয়ে যাবে। সেই জন্য ছুটি করানো হয়ে গেছে। তো দেখো আমি সব ব্যাটিংপত্র গুছিয়ে নিচ্ছি। এই 4 দিন ধরে ছিলাম, কম তো জামা কাপড় হয়নি, যত কম রাখা যায়। তার মধ্যেও দেখো 4টে ব্যাগ হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে হাসপাতাল ভর্তি পেশেন্ট, তো সবারই ছুটি হয়ে গেছে আজকে। 2-4 জন থাকবে হয়তো, মনে করো বেশিরভাগ লোকই ছুটি হয়ে গেছে। সবাই কি হাসি বাড়ি যাওয়ার জন্য। তারপরে যে মার জেলকোটা খুলে দিল, তারপরে এখন মার হাতটা ধরে বসে ছিলাম। তো ভাই তো বেরোয় গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি মাকে নিয়ে। আর হাতটা মাকে বললাম যে নিজে নিজে ধরে হাঁটলে সুবিধা হবে। আমি ধরে হেঁটে যাচ্ছিলাম, তখন দুজন একসাথে হাঁটলে না একটু অসুবিধা হয়, একা একা গেলে একটু সুবিধা হয়। তো মা বলল যে আমি একাই পারবো, তো আমি হাতটা ধরে নিচ্ছি। কারণ যেখানটা জেলকো করেছে ওইখানটা তো ওই তুলো দিয়ে রেখেছি, না হলে ব্লাড বের হয়ে যাচ্ছে। আর ওই যে ভাই দেখো গাড়ি আনছে, ভাইয়ের ওইখানে আমরাও এগিয়ে গেলাম, ওইখানে করে গাড়িতে করে তারপর বাড়ি যাব। হসপিটাল থেকে বাড়ি গেলে যে কাজের চাপ, তোমরা তো জানোই, যারা যারা হসপিটালে গিয়েছো 2-1 বার, প্রচুর কাজ থাকে। ধোয়া পাকড়া, মানে যেই সমস্ত জিনিস এতদিন থেকে এখানে আছে সমস্ত কিছু তো না ধুয়ে নেওয়া যাবে না। আর এমনিতেই দেখো ছুটি হতে হতে বিকেল 5:30 বেজে গেছে। এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে যাওয়ার পর এখন কখন যে কি করব, মা যে কখন স্নান করবে আর কখন যে ওগুলো ধোয়া পাকলা করে দেবো, আমি মানে জামা কাপড়গুলো ধুয়ে নিব কে জানে। তো ব্যাগগুলো আপাতত এখানে রাখছি সবাই। তারপরে আমি সোজা চলে আসলাম কলপারে। এসে দেখো ফিল্টারে জল বসিয়ে দিয়েছি, এই সমস্ত কিছু ধোয়া পাকলা করে নেব। কিছু বাসনপত্র ছিল খাওয়ার জন্য নিয়েছিল যেগুলো, আর এই যে সার্ফ দিয়ে আমি এই সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। তারপরে তো স্নান করব। এদিকে মাকে গরম জল করে দিয়েছে ওর পিতা, তো মা ওই গরম জলটা দিয়ে স্নান করে নিবে, আর আমি এইদিকে ধুয়ে নিচ্ছি। কারণ কি, মাও কদিন থেকে স্নান করেনি, শরীরটা খুবই জ্বালাপোড়া করছে স্নানের জন্য।
আর মাথাটাও নাকি একটু ঘোরাচ্ছে, সেই জন্য মা স্নানই করবে একদম ভালোভাবে মাথায় শ্যাম্পু টেম্পু করে স্নান করে নিচ্ছে। আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। কি করব, আমারও তো এগুলো তাড়াহুড়ো করে করতে হবে। তারপর আবার বাড়িতে গরু ছাগল ওদেরকে রাত্রেবেলা ঘরে ঠরে দিতে হবে খাইয়ে দাইয়ে, এর জন্য একটু তাড়াহুড়ো করেই করছি। কিন্তু কই তাড়াহুড়ো আর করে কোথায় পারলাম, এতগুলো জিনিসপত্র ধোয়া স্নান করা, সেই রাত্রি 7টা 7:30 বেজে গেল। তো দেখো এখন ওই যে মা ঘরে বসে আছে, আমি স্নান করে আসলাম, চুলে শ্যাম্পু করে নিয়েছি, জানি না কখন আমার চুলগুলো শুকাবে। আর মা দেখো ঘরে বসে আছে।